99% বিগিনার এডিটাররা আসলে মোকাট ফাইল কি সেটাই জানে না। তার কারণে কি হয়, তারা তাদের যে ক্লায়েন্টের কাজ সেটা ঠিক সময় ডেলিভার করতে পারে না, কারণ তারা ঘন্টার পর ঘন্টা একটা জিনিসকে ক্রিয়েট করতে লাগিয়ে দেয়। কোনো একটা এফেক্ট হোক অথবা টেক্সট অ্যানিমেশন হোক, সেটাকে তারা বারবার ক্রিয়েট করতে থাকে। সেই কারণে তারা তাদের ক্লায়েন্টের কাজে অনেক হয়তো দেরি করে দেয় দিতে, অথবা কি হয় যে ক্লায়েন্টের ঠিক মতো ডেলিভার করতে পারে না কাজটাকে। বাট কোনো প্রবলেম নেই, প্রিমিয়ার থিওরির আজকের এই টিউটোরিয়ালে মোকাট ফাইল ইউজ করার রাইট ওয়ে শিখবো 4টে ইনগ্রিডিয়েন্টস ইউজ করে। আর 4 নম্বর ইনগ্রিডিয়েন্টসটা তো শুধুমাত্র টপ 1% এডিটাররাই জানে, কারণ বাকিরা ভিডিওটির ঠিক মিডিলে স্কিপ করে দেয়। বাট তুমি যদি টপ 1%-এর মধ্যে আসতে চাও, তোমাকে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নিচে যে প্রোগ্রেস বারটা আছে প্রোগ্রেস বারটাকে ফলো করবে। তার কারণ এই প্রোগ্রেস বারের মাধ্যমে আমরা যতগুলো স্টেপ ফলো করব, যতগুলো ইনগ্রিডিয়েন্টস ফলো করতে থাকবো, এই যে প্রোগ্রেস বারটা এটা রেড থেকে গ্রিনের দিকে মুভ করবে, তাহলে তুমি তোমার প্রোগ্রেসটাকে এখান থেকে ফলো করতে পারবে। তো প্রোগ্রেস বারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। ইনগ্রিডিয়েন্টস নাম্বার 1, হোয়াট ইজ মোকাট ফাইল? তো সিম্পলভাবে বলি, মোকাট ফাইলের ফুল ফর্ম হচ্ছে মোশন গ্রাফিক্স টেমপ্লেট। আচ্ছা ধরো আমরা কোনো লোয়ার থার্ড ডিজাইন করলাম অথবা টাইটেল অ্যানিমেশন করলাম, এবার সেটাকে আমরা মোকাট ফাইল হিসাবে সেভ করে রাখতে পারি, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা মোকাট ফাইলটাকে ডাউনলোডও করতে পারি। এবার ধরো আমরা আমাদের কোনো প্রজেক্টে কাজ করছি, এবার আমাদের প্রজেক্টে শুধুমাত্র ওই লোয়ার থার্ড অথবা টাইটেল অ্যানিমেশনের যে মোকাট ফাইল সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাদের কাজ শেষ। তো সিম্পল, এটাই হচ্ছে মোকাট ফাইল। বাট ওয়েট, আমরা আরও কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আরও ভালো করে বুঝি। আচ্ছা ধরো তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে, হবে না জানি, বাট ধরে নাও আপাতত যে তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে। তো সেই জন্য তোমাকে কিছু ইনভিটেশন কার্ড ডিজাইনের জন্য তোমাকে দায়িত্ব দিয়েছে। এবার তুমি সুন্দর করে ইনভিটেশন কার্ডটা ডিজাইন করলে, ডিজাইন করার পর তোমাকে বলা হলো যে এই কার্ডটা 10 জনকে দেওয়া হবে, তো এখানে 10 জনের নাম লিখতে হবে। তো তাহলে তুমি কি করবে? তাহলে 10টা ইনভিটেশন কার্ডকে ডিজাইন করবে? একদমই না, শুধুমাত্র আমরা যেখানে নাম লেখার জায়গা সেখানটাকে গ্যাপিং রেখে দেবো, দেন আমরা 10টা কপি বার করে নেব ওই ইনভিটেশন কার্ডটার। এবার যখন আমাদেরকে ওই ইনভিটেশন কার্ডটা দিতে হবে, শুধু যার যার নাম ওখানে শুধু আমরা লিখে দেবো, তাহলেই আমার হয়ে যাবে কাজ। তাহলে আমার কিন্তু 10টা ডিজাইন করতে হচ্ছে না। তো সেম কাজ করে আমাদের মোকাট ফাইল। আমরা একবার ডিজাইন করে রেখে দেবো, এবার যখন আমাদের প্রজেক্টে ইউজ করব, ওই মোকাট ফাইলটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং নিজেদের মতো করে ফন্ট চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করে সাইজ অ্যাডজাস্ট করতে পারি এবং নিজেদের মতো করে কালারও চেঞ্জ করতে পারি। তো এতটাই সিম্পল হচ্ছে মোকাট ফাইল। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আসলে মোকাট ফাইলটা কি। বাট 99% বিগিনাররা এখানে এমন কিছু ভুল করে যার কারণে তারা মোকাট ফাইলটাকে ঠিক করে ইম্পোর্ট করতে পারে না, অথবা কি করে ইম্পোর্ট করতে হয় সেটাই জানে না। তো প্রোগ্রেস বারটিকে বাড়ানো যাক। ইনগ্রিডিয়েন্টস নাম্বার 2, হাউ টু ইম্পোর্ট মোকাট ফাইল। ওকে, তো এখানে আমি আমার প্রজেক্টটা ওপেন করে নিয়েছি। তোমরা তোমাদের যে প্রজেক্টটা থাকবে সেটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এবার যেটা কাজ হবে, প্রথম কাজ সেটা হচ্ছে এখান থেকে গ্রাফিক্স টেমপ্লেট, বা যদি ওল্ডেস্ট ভার্সন হয় এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সের অপশান থাকবে, সেটা অন করে নেবে। এটা কোথায় পাবে? এটা যদি তোমার এখানে না শো করে, সিম্পলি এখান থেকে উইন্ডোতে আসবে, উইন্ডো থেকে এখানের মধ্যে অপশানটা পেয়ে যাবে। এখানে যেমন আমার এখন আপাতত আছে গ্রাফিক্স টেমপ্লেট। ওকে, তো তোমাদের এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সের একটা অপশান থাকতে পারে যদি ওল্ডেস্ট ভার্সন হয়, তো সেম কাজ করবে। তো এই অপশানটা এখানেতে চলে আসার পর এবার যেটা করতে হবে আমাকে, এখানের দিকে দেখতে পারবো একটা ছোট্ট আইকন দেওয়া আছে, প্লাস আইকন দেওয়া আছে। 1 মিনিট, এখান পর্যন্ত যদি ভিডিওটা ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও অ্যান্ড একটা সুন্দর থেকে কমেন্ট করে দাও। আর তার সাথে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। তো চলো আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। এখানে আমরা ক্লিক করে দেবো। এটা তোমাদের নিচেও থাকতে পারে, যদি ওল্ডেস্ট ভার্সন হয়, কারো কারো দেখেছি নিচে আছে, বাট মেনলি তুমি যে আইকনটা সেটা খুঁজে নেবে। ওকে, তো এখানে ক্লিক করলে তোমাদের ফোল্ডারে যেখানে হচ্ছে তোমাদের মোকাট ফাইল ইনস্টল থাকবে অথবা তোমার ক্রিয়েট করা থাকবে সেখানে ডাইরেক্ট চলে যাবে। আর যদি না যাও তাহলে, যদি মানে ডাইরেক্ট ডিফল্ট হিসাবে যদি না যাই, তাহলে তোমরা কি করবে, সেই যেখানে তোমার রাখা আছে মোকাট ফাইল সেখানেতে লোকেশানটাই চলে যাবে। লোকেশানে যাওয়ার পর এবার তোমরা যে মোকাটটাকে ইম্পোর্ট করাতে যাচ্ছ সেটাই জাস্ট এখান থেকে নাম দিয়ে রাখতে পারো আগে থেকে, অথবা জাস্ট সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবে। তো সিম্পলি কী হবে, সেই মোকাট ফাইলটা তোমার এখানে যে এসেনশিয়াল গ্রাফিক্স অথবা গ্রাফিক্স টেমপ্লেট সেখানে শো করবে। ওকে, এখানে আমার একটা শো করছে, আমার একটা লোয়ার থার্ড আমি এখানেতে ইম্পোর্ট করে নিয়েছি। এবার সিম্পলি আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের প্রজেক্টে
এইভাবে ড্রপ করে ইউজ করতে পারি। ওকে, তো এখন আমি আপাতত কিছু দেখতে পাচ্ছি না। এবার যদি আমি এটাকে প্লে করি, ওকে, তো এখানে আমার লোয়ার থার্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার তুমি এটার বদলে চাইলে তুমি এখানে টেক্সটকেও অ্যানিমেট করাতে পারো, টেক্সটের যে মুগাট ফাইল সেটাকেও ইম্পোর্ট করাতে পারো। তোমরা চাইলে তোমাদের মতো যা যা মুগাট দরকার তোমরা এখানেতে সেম প্রসেসে নিয়ে আসতে পারো। আচ্ছা, এবার ধরো আমরা অনেকগুলো মুগাট ফাইল একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, কারণ আমাদের অনেক মুগাট ফাইল লাগে। তো সেই জন্য আমি কী করতে পারি, একটা ফোল্ডার বানাতে পারি, সেই ফোল্ডারের মধ্যে আমরা সমস্ত মুগাট ফাইলগুলো ওখানে রেখে দিতে পারি। এবার আমরা চাচ্ছি যে একটা একটা করে না ইম্পোর্ট করিয়ে আমরা পুরো ফাইলটাকে ইম্পোর্ট করাবো। তো সেটা কী করে করতে পারি, তো সেটা করার জন্য আমাকে কী করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্লাস আইকন আছে। এটা কোথায় সোজা আছে, এখান থেকে দেখি আমরা লোকাল টেমপ্লেট যে অপশানটা আছে এর সোজা একদম দেখবে এখানে আমার একটা প্লাসের আইকন আছে, ওপরেরটা না, এর ঠিক নিচেরটা প্লাসের আইকন আছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আমাদেরকে মুগাট ফাইলে নিয়ে যাবে না, এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে ফোল্ডার। তো আমার এখান থেকে ফোল্ডার বানানো আছে, সেটা হচ্ছে মুগাট ফাইল নামে। তো এখানে আমি জাস্ট এই ফোল্ডারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডারে অপশানে ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাবো যে আমাদের মুগাট ফাইলের একটা নিচে একটা লোকেশান চলে আসছে, ঠিক আছে। এটা যদি তোমাদের ছোটো হয়ে থাকতে পারে এইভাবে, তো এটাকে একটু বড় করে নেবে। বড় করলেই তুমি যতগুলো ফোল্ডার ইম্পোর্ট করবে প্রতিটা ফোল্ডার এখানে শো করবে। এবার আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যখন এটা যে টিক চিহ্ন থাকবে টিক করে দিলেই আমাদের ওখানে যতগুলো লোয়ার থার্ড ছিল সব অ্যাপ্লাই হয়ে গেছে। তোমাদের হতে পারে যেখানে লোয়ার থার্ডের বদলে টেক্সট অ্যানিমেশনে থাকতে পারে, তো সবগুলোই কিন্তু এখানে একবারেতেই চলে আসবে। দেখো এখানে কিন্তু আমার সবগুলো চলে আসছে, 3টে আমার লোয়ার থার্ডই চলে আসছে। এবার আমার যেটা দরকার সেটাকে সিম্পলি আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তুমি চাইলে একটা প্রজেক্টের মধ্যে মাল্টিপল মুগাট ফাইল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা খুব ইজিলি মুগাট ফাইলকে ইম্পোর্ট করতে পারি এই দুটো প্রসেস ইউজ করে। আর এর থেকেও বেটার হবে যদি তুমি ডাইরেক্ট ফোল্ডারে যেখানে যে ফোল্ডারটায় রেখেছো ওখান থেকে ড্র্যাগ করে এখানেতে জাস্ট ড্রপ করে দেবে, কাজ হয়ে যাবে। ওটা আমি আর দেখাচ্ছি না, ওটা তোমাদের কাজ থাকবে, তোমরা নিজেরা করবে, একবার ড্র্যাগ করে ড্রপ করার চেষ্টা করবে। হতে পারে কারো কিছু প্রবলেম আসতে পারে যদি ওল্ডেজ ভার্সান হয়, বাট নিউ ভার্সানে যতটা সম্ভব কোনো প্রবলেম আসবে না। যদি ওল্ডেজ ভার্সানে কারো প্রবলেম হয় প্রবলেমটা জানাবে কমেন্টে, নিশ্চয়ই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রোগ্রেস বারটিকে বাড়ানো যাক। ইনগ্রিডিয়েন্টস নাম্বার 3, হাউ টু ইউজ মুগাট ফাইল। তো আমি এখান থেকে আমার প্রজেক্টে একটা লোয়ার থার্ড অ্যাড করতে চাই, তো আমি এখান থেকে একটা লোয়ার থার্ড নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, আমাকে এই লোয়ার থার্ডটাকে আপডেট করার জন্য এখান থেকে এফেক্ট কন্ট্রোলারে চলে আসছি। এখানে আমার সমস্ত আপডেটের অপশান আছে। ওকে, সোজা সব লোয়ার থার্ড বা সব অ্যানিমেশনের ক্ষেত্রে সেম অপশান নাও থাকতে পারে, প্রতিটাতে আলাদা আলাদা অপশানও দিতে পারে। বাট জিনিসগুলোকে দেখে নেবে যে তোমার কি কি আপডেট করার অপশান দিয়েছে। যেমন আমি যদি আমার এখানে প্রথমে দেখি, এখান থেকে গ্রাফিক অপশানটা দিয়েছে, এটাকে যদি আমি বাড়াই, এখানে প্রথমে আমরা পেয়ে যাব মেন টেক্সটটাকে আপডেট করার অপশান। মানে এখানে যে আমাদের মেন টেক্সট আছে সেটাকে আমরা আপডেট করতে পারবো এখান থেকে। তো এটাকে আমি বড় করলাম, দেন প্রথমে আমাদের টাইটেলটাকে যে চেঞ্জ করার অপশানটা দিয়ে দিয়েছে। এখান থেকে সিম্পলি আমি যদি চেঞ্জ করে দিই, তো আমি এখান থেকে আমার যে মেন টেক্সট সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখানে আমি যখনই চেঞ্জ করেছি এখানেও আমার চেঞ্জ হয়ে গিয়েছে, বাট এখান থেকে আমার ভুল করে এর সাইজটা ছোট হয়ে গিয়েছে। মানে এখান থেকে আমরা সাইজটাকেও চেঞ্জ করতে পারি। তো সিম্পলি আমি যদি এখানে সাইজটাকে নিজের মতো করে ইনক্রিজ করে দিতে পারি। আচ্ছা, এটা যখন সাইজটা ইনক্রিজ করে দিয়েছি, আমরা আরও ওপর দিকে যদি আসি এখান থেকে টেক্সট প্রপার্টিস, এখান থেকে আমরা এর যে ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো ধরো এখান থেকে আমি আমার একটা ফন্ট চুজ করে নিচ্ছি, পপিন্স। তো এখান থেকে আমি পপিন্স ফন্ট নিয়ে নিয়েছি। আর এখান থেকে চাইলে তোমরা বোল্ড, রেগুলার বা যা তোমার দরকার এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। টেক্সটের এখানে অলমোস্ট সব প্রপার্টিস পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটা তো হলো আমার মেন টেক্সট। দেন এখান থেকে সাব টেক্সট আছে এখানে, এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। এটা যদি আমি বড় করি, বড় করে দেন এখানে যে লেখাটা আছে আমরা চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে আমার যে সাব টেক্সট সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আর চাইলে এটারও তোমরা সেম ফন্টটাকে চেঞ্জ করতে পারো। তো আমি এখানে সাবটাইটেলেরও যে ফন্ট সেটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি। চাইলে তুমি এখানে সাইজটাকেও চেঞ্জ করতে পারো, যা যা আছে তুমি এখানে সব চেঞ্জ করতে পারো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ টেক্সটের যে কালার, এখান থেকে চাইলে কালারকে চেঞ্জ করতে পারো।
এখান থেকে আমি কালারটা কিছু চেঞ্জ করি, দেখো এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাট আমার আগে যে কালারটা ছিল আমি সেটাতেই যদি যেতে চাই তাহলে জাস্ট এখানে রিসেটের যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো। তো প্রথমে যেই অবস্থায় থাকবে সেই অবস্থাতেই চলে আসবে। তো এখানে তো আমার অনেকগুলো কালারের অপশান দিয়ে আছে, জাস্ট চেক করে দেখবে কোনটা কি কাজে লাগছে। এটা টাইটেল 1 যে টেক্সট 1 আছে এইটা হচ্ছে আমার প্রথমের যে মেন টেক্সট, এটা সাব টেক্সট। দেন এটা যে অপশান আছে এটা এখানে দেখো একটা অ্যানিমেশনের জন্য যে আসছে ডট ডট হয়ে। ওকে, তো এটার কালার চেঞ্জ করার জন্য ক্লিক করে যদি এবার কালারটাকে চেঞ্জ করাই, দেখো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন তারপর এখানে বক্স কালার আছে, এখানে যে ব্লু কালার আছে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে এই অপশানগুলো দিয়েছে। আর যদি নিচের দিকে আসি, এখান থেকে আমাদের সাইজ আমরা কন্ট্রোল করতে পারি। দেন পজিশন এক্স, পজিশন ওয়াই এগুলোও কন্ট্রোল করতে পারি। মেন টেক্সটে শুধুমাত্র মেন টেক্সটের পজিশন এক্স ওয়াই চেঞ্জ করতে পারি, সাব টেক্সটের এক্স ওয়াই পজিশন চেঞ্জ করতে পারি। দেন যদি এখানে মোশনের মধ্যে আসি, এখানেও যে পজিশান দিয়েছে, এখানেও স্কেল দিয়েছে, রোটেশান দিয়েছে। বাট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাখান থেকে যদি আমি কোনো চেঞ্জ করি পজিশান, তাহলে আমার পুরো ওভারঅল সবটার কিন্তু মুভমেন্ট হবে। যদি এখান থেকে আমি চেঞ্জ করাই, ওভারঅল আমার ফুল লোয়ার থার্ডটা চেঞ্জ হবে যদি এখান থেকে আমি পজিশানে চেঞ্জ করাই। বাট যদি আমি এখান থেকে চেঞ্জ করাই, শুধুমাত্র যদি আমরা চাই যে আমাদের মেন টেক্সটটা এক্স এক্সেসে একটু সরে আসুক, তো সিম্পলি এটাই যদি ক্লিক করে আমরা শুধুমাত্র মেন টেক্সটটাকে আমরা চেঞ্জ করাতে পারবো। দেন সিমিলার এখান থেকে সাব টেক্সটটাকে শুধু চেঞ্জ করাতে পারি, অথবা এখান থেকে পজিশন এক্স ওয়াইও চেঞ্জ করিয়ে দেখতে পারি। এবার যদি আরও নিচের দিকে আসি, এখানে অপাসিটির অপশান আছে। এখানে সিম্পলি আমরা অপাসিটি এখান থেকে কম বেশি করে দেখতে পারি। আর এখান থেকে তারপর হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড আছে। দেন টাইম রিভাইভিং আমরা আপাতত দরকার নেই, তো দেখছি না, তোমরা যদি ইউজ করতে চাও ইউজ করতে পারো। আর যতগুলো এখানে দেখবে যে টাইম ওয়াচের আইকন আছে, তখন তোমাকে ভেবে নিতে হবে যে আমরা প্রতিটার মধ্যে এখানে অ্যানিমেশন পর্যন্ত দিতে পারি। ওকে, ধরো তুমি ক্রপের মধ্যে অ্যানিমেশন দিতে পারো, দেন এখানে অপাসিটির মধ্যে অ্যানিমেশন দিতে পারো, রোটেশনের মধ্যেও অ্যানিমেশন দিতে পারো। তোমাদের যেরকম দরকার সেটা তোমরা জাস্ট তোমাদের মতো করে আপডেট করে নেবে, ব্যাস তোমার কাজ শেষ। তো এখান পর্যন্ত শুধুমাত্র 1% ভিউয়ার্সরাই আসতে পারে। তো তুমি হচ্ছ সেই 1%, কারণ তুমি ভিডিওটাকে এখান পর্যন্ত এখনও কন্টিনিউ করছো। বাট কোশ্চেন হলো, আমরা সব কিছু তো দেখে নিলাম, বাট অ্যাকচুয়ালি মোগাট ফাইলটা আমরা কোথায় পাবো বা কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারি? তো প্রোগ্রেস বারটিকে বাড়ানো যাক। ইনগ্রিডিয়েন্টস নাম্বার 4, ফ্রি ওয়েবসাইট। তো পার্সোনালি আমি যে ওয়েবসাইটটা বেশি ইউজ করে থাকি সেটি হলো মিক্সকিট। তো আমি এখান থেকে মিক্সকিট যে ওয়েবসাইট সেটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি। এবার যদি আমরা দেখি যে আমরা মোগাট ফাইলটাকে ইনস্টল কোথা থেকে করব, সেটার জন্য আমি উপরের দিকে অপশান পেয়ে যাবো ভিডিও, মিউজিক, সাউন্ড এফেক্ট। দেন এখান থেকে পেয়ে যাবো টেমপ্লেটসের অপশান। এখানে আমরা যদি দেখি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, দেন আরও অপশান আছে দাভিঞ্চি, ফাইনাল কাট প্রো। তো এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোর মোগাট ফাইল। তো এখান থেকে প্রিমিয়ার প্রোতে আমরা ক্লিক করে দেবো। তো প্রিমিয়ার প্রো ক্লিক করার সাথে সাথেই আমার কাছে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। তো আমাদের যেরকম ধরনের মোগাট ফাইল লাগবে সেটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমার ধরো লাগবে লোয়ার থার্ড। তো এখানে দেখো লোয়ার থার্ড বলে অপশান আছে। দেন তুমি চাইলে লোগো দেন টাইটেলও এখান থেকে ডাউনলোড করতে পারো। বাট আমি এখান থেকে কী দেখিয়েছিলাম লোয়ার থার্ড, তো আমি এখানে লোয়ার থার্ডে যাচ্ছি। তো লোয়ার থার্ডে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের এক গাদা লোয়ার থার্ড পেয়ে যাবো। এখানে অনেক লোয়ার থার্ড আছে। তো সিম্পলি আমরা যে কোনো একটা যেটা আমার পছন্দ হবে সেই লোয়ার থার্ডের ভেতরে যাব, যার পর সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। তো এখানে তোমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার তোমরা সিম্পলি তোমাদের যে ফাইল সেখানে চলে যাবে। সেখান থেকে প্রথমে তোমরা একটা রাইট ফাইলে আসবে, রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর এখান থেকে উইন্ডোর অপশান থেকে এসে এক্সট্রাক্ট ফাইলের অপশান আসবে, এটাকে এক্সট্রাক্ট করে নেবে। এক্সট্রাক্ট দেন এখান থেকে ওকে। তো এখান থেকে ওকে করার পর আমাদের এখানে ফোল্ডার হিসেবে চলে আসবে। এর ভেতরে যাব, যার পর এখানে আমাদের যে মেন মোগাট ফাইল সেটা আমরা দেখতে পাবো এবং এখানে এর প্রিভিউটা শো করবে। তুমি চাইলে কি করতে পারো, শুধুমাত্র এই মোগাট ফাইলগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারো, দেন সবগুলোকে একসাথে ইম্পোর্ট করাতে পারো। অথবা যদি তুমি পরে অ্যাড করো তখন তুমি সিঙ্গেলও ইম্পোর্ট করাতে পারো প্রিমিয়ার প্রোর মধ্যে। তো এতটা ইজি হচ্ছে আমরা মিক্সকিট থেকে জিনিসগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।